এই কন্টেনার টার্মিনাল থেকে চান্দা পায় সবাই, এটাই হইতেছে আসল। সমস্ত পলিটিক্যাল পার্টি চান্দা পায়। ডেইলি চান্দা নাকি দেওয়া হয় 200 কোটি টাকা, ডেইলি 200 কোটি টাকা। এই টাকায় বাংলাদেশের প্রচলিত মাফিয়া রাজনীতির ফুয়েল যোগায়। এটা ভাঙ্গা দিলে সব পলিটিক্যাল পার্টির মাফিয়া শক্তি লুলা হয়ে যাবে। এই জন্য সব পলিটিক্যাল পার্টি সরব। একজন হুক্কা হুয়া করছে, চারিদিক থেকে ক্যা হুয়া শুরু করে দিছে। দেরিতে সে আবার শুনায় দেন না শিয়ালের ডাকটা। এই সাইড পাওয়ার থেকে একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই। যারা আসবে তারা বিনিয়োগ করবে, নতুন যন্ত্রপাতি আসবে, আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে। আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো। আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য 10 কোটি টাকা লস দিই। 10 কোটি, সারা বছরে 3,500 কোটি টাকা লস দিচ্ছি। আমরা এই লস আবার দিয়ে যাবো এক সাইড পাওয়ার টেককে দেওয়ার জন্য, আর রাজনীতিবিদদেরকে স্থানটা দেবে সেই জন্য। সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে। সিঙ্গাপুরে পিএসএ 70-এর বেশি টার্মিনাল ম্যানেজ করে, আর এটিএম নেদারল্যান্ডস 55টার বেশি টার্মিনাল ম্যানেজ করে, হংকং এর হাসিসন করে 50টার বেশি টার্মিনাল ম্যানেজ করে। কোন দেশি কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে? ও তো টাকা পাচার করবে। নাম বলেন শুনি তো, কে করবে? একটা কাম করতে যাবে, সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ? কই জলে সেটা তো বুঝি, জলে তো টেকা চান্দার সোর্সটা বন্ধ হয়ে যাবে। এইবার শেষ কথা, চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না, দুর্নীতির করিডোরে চাঁদাবাজদের কফিনে শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা। আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে, তাদের কান্নার উৎস দেশপ্রেম না, চান্দাবাদীর লাইন কেটে যাওয়ার ভয়। চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে, তারা কিন্তু মুখে উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইড পাওয়ার টেকের হাতে, একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে, আওয়ামী বান্ধব কোম্পানির হাতে, আওয়ামী লীগের লোকের হাতে, যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল, আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টার্মিনাল প্রত্যেক বছর 3,500 কোটি টাকা লস করতেছে, অথচ 1 টাকাও বিনিয়োগ না করে সাইড পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য। এইটা শুধু একটা কোম্পানির লুট না, এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি। তাই আজ যারা বিরোধিতা করতেছে, তারা কি এই লুট বন্ধ করতে চান, নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন? প্রফেসর ইউনূসের সরকার এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন, এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিছে। বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর, রটারডাম, হংকং, এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে, তারা বিনিয়োগ করে, আধুনিক যন্ত্রপাতি আনে, অটোমেশন চালু করে। আমাদের দরকারও সেটা। আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব, যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে। এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না, এটা হলো মাফিয়া বনাম মানুষ, দুর্নীতি বনাম দক্ষতা এবং চাঁদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই। এই লড়াইয়ে আপনি কোথায় দাঁড়াবেন, এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন। এখন আপনার সব তথ্য আছে, সব জানলেন, সবকিছু ফাঁস করে দেওয়া হলো। আপনি এবার সিদ্ধান্ত নেন, আপনি কোন পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ।